আওয়ামী লীগ একটা দল, এই দলটা ক্রিমিনালাইজ হয়েছে। ক্লিপ্টোক্রেসি যেটাকে বলে, চোরের রাজতন্ত্র, চোরের শাসন, এই শাসনটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। কাজে এই দলকে রাজনীতি করতে দেয়া যায় না। আমি আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি ফরহাদ মজা সাহেব, তিনি কিছুদিন আগে ওই যে চিৎবয় কৃষ্ণ দাস তাকে বুকে জড়িয়ে ধরে বলতে তাকে মুক্তি দিতে হবে। আমি ফরহাদ মজার ভাইকে বলতে চাই, তিনি বলেছেন ওখানে একটা কথা যে হিন্দুর মন বুঝতে হবে রাষ্ট্র গঠন করতে হলে। না, হিন্দুর মন বোঝার দরকার নাই। হিন্দু আমাদের নাগরিক, সমমর্যাদার নাগরিক। কাজেই হিন্দুকে আলাদাভাবে বুঝবার কোনো প্রয়োজন আমাদের নাই। রাষ্ট্র গঠন আমাদেরকে তাদেরকে দিয়েই করতে হবে যারা রাষ্ট্রকে ভালোবাসে, দেশপ্রেমিক। রাষ্ট্রের যে শক্তি, এই শক্তির উন্মেষ ঘটাবার জন্য আমাদের ওইসব ব্যক্তিদের দরকার যারা রাষ্ট্রকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক। আমি বলি, আওয়ামী লীগ একটা দল, এই দলটা ক্রিমিনালাইজ হয়েছে। ক্লিপ্টোক্রেসি যেটাকে বলে, চোরের রাজতন্ত্র, চোরের শাসন, এই শাসনটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। কাজে এই দলকে রাজনীতি করতে দেয়া যায় না। এই দলকে রাজনীতি করতে দেয়া যায় না। এতে রাষ্ট্র দুর্বল হবে, এতে রাষ্ট্র দুর্বল হবে এবং এরা রাষ্ট্রে কোনো অবদান রাখতে পারবে না। ব্যক্তি বিশেষকে নিষিদ্ধ করা হচ্ছে না, তারা অন্য দলে সন্নিবেশিত হবে, অন্য জায়গায় গিয়ে অন্য দলে আত্মপ্রকাশ করবে, সেটা অন্য কথা। কিন্তু আওয়ামী লীগ যাবে, তাদের রাষ্ট্র যদি আমরা তাদের রাজনীতি করতে দেই, রাষ্ট্র দুর্বল হবে। যেমন যেমন বিডিআর বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্র দুর্বল হয়েছিল এবং ভারত আমাদের উপর চেপে বসেছিল। অতএব আমি মনে করি আমাদের তাদেরকে নিয়ে সামনে দিয়ে অগ্রসর হতে হবে রাষ্ট্র গঠনের জন্য, যারা রাষ্ট্রের শক্তির বিকাশে সহায়ক শক্তি। এটা যদি আমরা না করি, তাহলে অতীতে যে ভুলগুলো আমরা করেছি, যেমন এখানে রিপোর্ট সাহেব আছে, বিএনপি সম্বন্ধে আমি বলি, তারা বলেছেন যে এক জায়গায় বলতেছে তাদের মহাসচিব যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, আবার এক জায়গায় বলছে যে আমরা নিষিদ্ধ করার কে, আরেক জায়গায় বলছে প্রেসিডেন্ট চুপুকে রাখতে হবে, ৭২-এর সংবিধানকে রাখতে হবে। দেখেন, বিপ্লব হয়েছে, নতুন করে সব শুরু করতে হবে, তা না হলে আমরা ওই অতীতের আবর্তে কিন্তু আমরা চলে যাব। দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশনস।